শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 13 জানুয়ারি 28 পৌষ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী 21 জানুয়ারি 12 ঘন্টা অসম বন্ধের ঘোষণা কুচ রাজবংশী ছাত্র সংস্থার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ওপেন চ্যালেঞ্জ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইভিএম মানে এভরি বুট এগেনস্ট মোল্লা। ইভিএম নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের। দেশে সবথেকে বেশি ব্যবহৃত 100 টাকার নোট নিয়ে রিজার্ভ ব্যাংকের সতর্কতা। 2024-এ শিলচরে পথ দুর্ঘটনায় মৃত্যু 38 জনের। উৎসবের মেজাজে গ্রাম কাছাড় সহ বরাক উপত্যকার বিভিন্ন গ্রাম। সংক্রান্তির অন্তিম পর্বের কেনাকাটা শিলচর সহ বরাকের বিভিন্ন বাজারে। আগামীকাল পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি। ইউপিআই এর নতুন প্রতারণার ফাঁদ নিয়ে এবার পুলিশের সতর্কতা। ভুল পিন ব্যবহার এবং নোটিফিকেশন খোলার আগে অপেক্ষা করুন। প্রথমে ভুল পিন ব্যবহার করুন। এক হৃদয় বিদারক ঘটনা কাটিগড়ায়। ষাঁড়ের আক্রমণে প্রাণ হারালেন বৃদ্ধ। হাইলাকান্দিতে দিন দুপুরে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় তীব্র চাঞ্চল্য। মণিপুরে অপহৃত কাছাড়ের 2 চালক এখনো সন্ধানহীন। বিক্ষোভ ট্রাক চালক সংস্থার। এবং শেষ খবরটি, শামসুদ্দিনের নিষ্ক্রিয়তার জন্যই করিমগঞ্জ লোকসভা ভোটে হেরেছেন হাফিজ রশিদ, বলল হাইলাকান্দি রাইজর দল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামী 21 জানুয়ারি 12 ঘন্টা অসম বন্ধের ডাক। সদৌ অসম কুচ রাজবংশী ছাত্র সংস্থার অসম বন্ধের ঘোষণা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ওপেন চ্যালেঞ্জ কুচ রাজবংশী ছাত্র সংস্থার। জনজাতিকরণ এবং পৃথক ক্ষমতাপুর রাজ্যের দাবিতে অসম বন্ধের ঘোষণা ছাত্র সংগঠনটির। সরকার দাবি না মানলে রাষ্ট্রীয় পথ অবরোধ এবং রেলপথ অবরোধের হুঙ্কার। আগামী 21 জানুয়ারি 12 ঘন্টা অসম বন্ধের ঘোষণা। তারপরও সরকার দাবি না মানলে তারপর রাষ্ট্রীয় পথ অবরোধ এবং রেলপথ অবরোধের হুঙ্কার দিয়েছেন তারা। ইভিএম মানে এভরি বুট এগেনস্ট মোল্লা। ফের বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিজেপি নেতা নীতিশ রানে। ইভিএম নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য রাখার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, যার নিন্দা কেবল বিরোধীরাই নন, এনডিএ জোট শরিক নেতাও করেছেন। মহারাষ্ট্রের সাঙ্গলিতে এক ধর্মীয় সভাতে যান নীতিশ রানে। সেখানেই সংখ্যালঘুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি জানান, বিরোধীরা বারবার ইভিএম নিয়ে সরব হয়েছে। হিন্দুরা যে ঐক্যবদ্ধ হয়ে হিন্দুদের ভোট দিচ্ছেন এটাই তারা মেনে নিতে পারছেন না। হেরে গিয়েই শুধু ইভিএমকে দোষারোপ করেন। তারা আসলে ইভিএম এর মানেই জানে না। ইভিএম মানে এভরি বুট এগেনস্ট মোল্লা। এই বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেতা নীতিশ রানে। বর্তমানে দেশের ব্যবহৃত নোটের মধ্যে সবচেয়ে বড় নোট হলো 500 টাকা, কিন্তু দেশের সবচেয়ে ব্যবহৃত নোট হলো 100 টাকা। দেশবাসীর জন্য আরবিআই এই 100 টাকার নোটের বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। আর এই বিশেষ সতর্কতা হলো, দেশ জুড়ে জাল 100 টাকার নোট ছড়িয়ে পড়েছে। 2000 নোটেরও একই অবস্থা হয়েছিল। আর এখন 100
200 নয় 500 টাকার জাল নোটও রয়েছে। তবে সবচেয়ে বেশি 100 টাকার নোট ব্যবহার হয় বলে আরবিআই এই নোট ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জারি করেছে। 100-500 টাকার জাল নোট এতটাই ছড়িয়ে পড়েছে যার জেরে চিন্তা বাড়ছে। এই কারণে আরবিআই এই 100 টাকার বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে নকল নোট চেনার বিশেষ কিছু টিপসও দিয়েছে যাতে দেশবাসী সহজে জাল নোট চিনতে পারেন। এই বিষয়গুলো জানলে সহজে চিনতে পারবেন কোনটা আসল আর কোনটা নকল। এই জাল নোট এমনভাবেই তৈরি করেছে প্রতারকরা যা খুঁটিয়ে না দেখলে চেনা দেয়। আসল 100 টাকার নোটের ওয়াটারমার্কের পাশে একটি ফুলকে নকশা করা হয়েছে। ফুলেক নকশা করা আলোর দিকে এই নোট ধরলে এই নকশা করা ফুলের মধ্যে 100 টাকার লেখা দেখা যায়। এছাড়া নোটের সিকিউরিটি থ্রেডে আরবিআই লেখা ফুটে উঠবে। বিভিন্ন দিকে দেখে থাকলে এই রং নীল ও সবুজই দেখাবে। এমনকি গান্ধীজির ছবির মধ্যেও আরবিআইও 100 টাকার লেখা দেখতে পাবেন। হৃদয় বিদারক ঘটনা, ষাঁড়ের আক্রমণে প্রাণ হারালেন 76 বছরের এক বৃদ্ধ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কাটিগড়ায়। রবিবার সকালে মহাদেবের নামে উৎসর্গ করা একটি ষাঁড় কাটিগড়ার জলা গ্রামের কৃষ্ণকান্ত সিংহকে আক্রমণে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ আহত অবস্থায় বৃদ্ধ কৃষ্ণকান্ত সিংহকে নিকটবর্তী ফার্মাসি থেকে প্রাথমিক চিকিৎসা করে ঘরে পৌঁছে দেন। ওই দিন সন্ধ্যা 7টা নাগাদ তার স্ত্রী বিছানায় গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়া পাননি। এরপর হাত দিয়ে নড়াচড়া করিয়ে দেখেন কৃষ্ণকান্ত সিংহের দেহে আর প্রাণ নেই। ইউপিআই এর নতুন প্রতারণার ফাঁদ থেকে সতর্ক করল পুলিশ। ভুল পিনেই রক্ষা পাবেন হ্যাকারদের হাত থেকে। প্রথমে ভুল পিন ব্যবহার করুন এবং নোটিফিকেশন খোলার আগে অপেক্ষা করাই হতে পারে সুরক্ষার ডাল, জানালো পুলিশ। সম্প্রতি ইউপিআই এ নানা ধরনের সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ার পর একটি সতর্কবার্তা জারি করেছে পুলিশ। বিষয়টি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে নথিবদ্ধ করেছেন তারা। সেই সঙ্গে প্রশাসনের তরফ থেকে গ্রাহকদের ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়মকানুন মেনে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। প্রথমত, কোনো নোটিফিকেশন এলে তার সঙ্গে সঙ্গে খোলা থেকে বিরত থাকতে বলেছে পুলিশ। অন্তত 15 থেকে 30 মিনিট পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিচ্ছেন তারা। তাছাড়া টাকা পাঠানোর কোনো মেসেজ প্রতারকরা পাঠালে অ্যাকাউন্ট ব্যালেন্স পরীক্ষা করার সময় প্রথমে একটি ভুল পিন দিতে বলেছে পুলিশ। সেক্ষেত্রে ভুল নম্বর পাবে হ্যাকারদের দল, আর সেটি ব্যবহার করে অ্যাকাউন্ট ফাঁকা করতে পারবে না তারা। উৎসবের মেজাজে গ্রাম কাছাড় সহ বরাক উপত্যকার বিভিন্ন গ্রাম। সংক্রান্তির অন্তিম পর্বে কেনাকাটা শিলচর সহ বরাক উপত্যকার সবকটি বাজারে উৎসবের মেজাজে বরাকের মানুষ। আগামীকাল পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি। এ নিয়ে কেনাকাটার ধুম পড়েছে কাছাড়ের বিভিন্ন হাট বাজারে। বরাক উপত্যকার বিভিন্ন হাট বাজারে কেনাকাটার ধুম পড়েছে সংক্রান্তি উপলক্ষে। এদিকে মকর সংক্রান্তিতে শিলচরে মাছের বাজারেও ব্যাপক ভিড়। হাইলাকান্দিতে দিন দুপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় তীব্র চাঞ্চল্য। কবির আহমেদ লস্কর নামের এক ব্যবসায়ী জানান, শিমুল আহমেদ লস্কর নামের ছিনতাইকারী তার কাছ থেকে দিন দুপুরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন ওই ব্যবসায়ী। এজাহারকারী বাটিরকুপা 2য় খণ্ড কাজিরপাড়া এলাকায়। কবির আহমেদ লস্কর নামের ওই ব্যবসায়ী জানান, তিনি পুলিশ কর্মীকে নিয়ে টাকা ছিনতাইকারী শিমুল আহমেদ লস্করের ঘরে উপস্থিত হলেও মেলেনি অপরাধী শিমুল আহমেদ লস্করের দেখা। বর্তমানে ওই ছিনতাইকারী পলাতক বলে জানান তিনি।
2024 শিলচরে পথ দুর্ঘটনায় মৃত্যু 38 জনের। সদ্য শেষ হওয়া 2024 সালে শিলচর থানা এলাকায় 2023 সালের তুলনায় পথ দুর্ঘটনা এবং মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আহতের সংখ্যা। ট্রাফিক পুলিশের সূত্রে জানা গেছে 2024 শিলচর থানা এলাকায় পথ দুর্ঘটনার মামলা নথিভুক্ত হয়েছে 170টি। এসব ঘটনায় মৃত্যু ঘটেছে 38 জনের আর আহত হয়েছেন 192 জন। সেই স্থলে 2023 সালে পথ দুর্ঘটনার মামলা নথিভুক্ত হয়েছে 181টি। এসব দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে 55 জনের, আহত হয়েছেন 173 জন। এবার শেষ খবরটি। হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্করের নেতৃত্বাধীন যে কংগ্রেস চলছে সেই কংগ্রেসের সঙ্গে মিত্রতা করবে না রাইজর দল। পঞ্চায়েত নির্বাচন এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দিতে আসল কংগ্রেসের সঙ্গে প্রয়োজনে মিত্রতা করবে বিধায়ক অখিল গগৈ রাইজর দল। রবিবার আলগাপুরে রাইজর দলের যুব ফ্রন্টের জাতীয় যুব বাহিনী গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন রাইজর দলের কেন্দ্রীয় সম্পাদক জহিরুদ্দিন লস্কর। তিনি বলেন, বিগত লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্করের নিষ্ক্রিয়তার জন্য পরাজিত হয়েছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।